বাংলাদেশ পাকিস্তান একজোট হয়ে ভারতকে বিপাকে ফেলতে চাইছে। ভারতের সামনে সমূহ বিপদ। ভারত বিদ্বেষের বাংলাদেশে ইউনূসের সঙ্গে বৈঠক পাক হাইকমিশনারের। কৌশলে দিল্লিকে চাপ দেওয়া হচ্ছে। ভারত বিদ্বেষের হাওয়া। পাকিস্তানের হাত ধরেই কি দিল্লিকে চাপে রাখতে চাইছে ইউনূস সরকার? ঢাকা ইসলামাবাদ গলাগলি, আর তাতেই দিল্লিতে বাড়ছে অস্বস্তি। ভারতের বদলে পাকিস্তান। ইউনূস সরকারের নতুন কূটনৈতিক সমীকরণের প্রশ্নের ঝড় উঠছে। বাণিজ্য থেকে চিকিৎসা, ঢাকাকে সব সাহায্যের আশ্বাস পাকিস্তানের, কিন্তু এর বাস্তব কতটা? ভারতকে গাল আর পাকিস্তানকে আলিঙ্গন, দ্বিমুখী কূটনীতিতে পড়ল ইউনূস সরকার। ঢাকা করাচি ফ্লাইটে নতুন অধ্যায়, কিন্তু পাকিস্তান কি আদেও ভরসার ঠিকানা হবে? দিল্লিকে কোণঠাসা করতে ইসলামাবাদ কার্ড খেলছে কি অন্তর্বর্তী সরকার? ইউনূস সরকারের পাকিস্তান প্রেম কৌশল নাকি বাধ্যবাধকতা? ঋণে জর্জরিত পাকিস্তানের বড় প্রতিশ্রুতি, সন্দেহে রয়েছেন বাংলাদেশি বিশ্লেষকরা। ভারত ছেড়ে পাকিস্তানের পথে হাঁটছে ঢাকা। কূটনৈতিক দোলাচলে ভবিষ্যৎ কোথায়? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সাম্প্রতিককালে যে ভারত বিদ্বেষের সুর আরও জোরালো হয়ে উঠছে, তার মধ্যে অন্তর্বর্তী সরকারের পাকিস্তানমুখী অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা অনেকের কাছে কূটনৈতিক বার্তা হিসেবে ধরা পড়ছে। এদিন ঢাকার অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এই বৈঠক শুধুই প্রথাগত সৌজন্য সাক্ষাৎ ছিল না, তার মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিশা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু অর্থনীতি নয়, সংস্কৃতি, শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো প্রসঙ্গ উঠে এসেছে আলোচনায়। পাকিস্তানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ইসলামাবাদ। পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানিয়েছেন, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য প্রায় 20% বেড়েছে। তার দাবি, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে। শিক্ষাক্ষেত্রে পাকিস্তানের প্রতি বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেছেন হাইকমিশনার। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক বিষয়ে পাকিস্তানে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি পড়ুয়াদের আগ্রহ বাড়ছে বলে তার দাবি। চিকিৎসা ক্ষেত্রেও সহযোগিতার কথা সামনে এসেছে। ইমরান হায়দারের বক্তব্য অনুযায়ী, লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালগুলিতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনার জানান, আগামী জানুয়ারি থেকে ঢাকা করাচি সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের যাতায়াত এবং বাণিজ্য আরও সহজ করবে। এইসব আশ্বাসে স্বভাবতই সন্তোষ প্রকাশ করেছে ইউনূস সরকার। তবে প্রশ্ন উঠছে, এতদিন স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে বাণিজ্যিক সহযোগিতায় ভারতই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। সেই দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে ইসলামাবাদের দিকে ঝুঁকতে কতটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিচ্ছে ঢাকা, তা নিয়ে সংশয় রয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।